সারা বাংলাদেশে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে, বিশেষ করে আমাদের মন্ত্রণালয়ের টেক্সটাইল মিল বা জুট মিল, এইগুলো চালুর ব্যাপারে আমাদের যে কমিটমেন্ট ছিল সেই লক্ষ্যে আমরা কার্যক্রম শুরু করেছি। তার ধারাবাহিকতায় আজকে আমরা এখানে এসেছি এই মিলটি পরিদর্শনের জন্য। ইতিমধ্যে আপনাদের কাছে আমরা বলতে চাই, একটা সুখবর হলো এই মিলটিকে নিয়ে ইতিমধ্যে আমরা ইন্টারন্যাশনাল টেন্ডার আমরা আহ্বান করেছি এবং এটা মূল্যায়নের কাজ চলছে। অনেকটা প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। আমরা একটা ভালো ইনভেস্টরও পেয়েছি এবং আশা করছি যে দ্রুত সময়ের মধ্যে, বিশেষ করে 2 থেকে 3 মাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে এই মিলটি একটা আবার সেই কর্মচাঞ্চল্যতা ফিরে আসবে, আবার এটা চালু হবে এবং এই এলাকার মানুষের মধ্যে কর্মসংস্থানের সৃষ্টি হবে আমরা আশা করছি। এটা কি পুনরুদ্ধারের জন্য আমরা নানাবিধ কর্মসূচি নিয়েছি। এর মধ্যে বিশেষ করে আপনারা জানেন এই যে আজকে পানির যে সমস্যা, পানি যে আমরা যে পাট জাগ দিতাম, সেই জাগের জন্য পানির যে দুষ্প্রাপ্যতা, ক্রাইসিস, এটাকে মিট আপ করার জন্য যে খাল খনন কর্মসূচি আবার দেশে চালু হচ্ছে, যাতে প্রতিটা বাড়ির সামনে পিছনে আপনার পানির প্রবাহ থাকে, প্রাকৃতিক পানি, যাতে এই পাট জাগ দেওয়া যায়। পাট চাষিদেরকেও আমরা বিভিন্নভাবে সহায়তা দেওয়া, তাদেরকে প্রযুক্তিগত সহায়তা দেওয়া, বীজের ক্ষেত্রে যে আরও ফলন যাতে বাড়ে, এই ক্ষেত্রেও আমাদের যে গবেষণার প্রয়োজন, এই লক্ষ্যে আমরা কাজ করছি। আসলে এই বিষয়টাকে ফিরিয়ে আনা তো খুব দ্রুত সময়ের মধ্যেই সম্ভব না, বাট আমরা কার্যক্রম শুরু করেছি। আমরা আমাদের যত রকম সহায়তা প্রয়োজন আমরা আবার সেই পাতটাকে পুনরুজ্জীবিত করার জন্য আমরা কার্যক্রম শুরু করেছি। শিল্পায়নের যে জায়গাগুলো আছে সেখানে যেগুলো বন্ধ হয়ে আছে এগুলো চালু করা, কর্মসংস্থান তৈরি করা এবং ইনভেস্টমেন্ট বাড়ানো। যত বেশি বিনিয়োগ আমরা আনতে পারবো দেশি বিদেশি, ততই মানুষের কর্মসংস্থান হবে, আমাদের অর্থনৈতিক বিশেষ করে জেলা লেভেলে প্রান্তিক মানুষগুলোর মাঝে আবার আশার সঞ্চার হবে। আমরা এই কমিটমেন্ট করেছি, ওয়াদা করেছি, নির্বাচনী ইশতেহার আমাদের এটা ছিল। ইনশাল্লাহ সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বিগত বছরগুলোর তুলনায় আমাদের যে পাটের পাটের দাম কিন্তু অনেক ভালো, যে কারণে আমাদের কৃষকরা কিন্তু ভালো পাটের দাম পাচ্ছে। আগে যেখানে 3,500 টাকা মনও উঠতো না, এবারে কিন্তু সেটা প্রায় 5,000 ক্রস করেছে, আপনারা জানেন, এবং এটা কিন্তু আমাদের কৃষকরা পাচ্ছে। এবং এটার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের আগে যেটা হতো সেটা হচ্ছে আমাদের কাঁচা পাট রপ্তানি করা হতো। কাঁচা পাট রপ্তানি করা হলে যেটা হয় যে দুটো সমস্যা হয়। একটা হচ্ছে যে আমাদের এখানে যে মিল যেগুলো আছে, মিলগুলো কিন্তু আমাদের প্রচুর আমাদের পাটজাত দ্রব্য কিন্তু বাইরে যাচ্ছে। আমরা গত অর্থ বছরও আমাদের 820 মিলিয়ন মার্কিন ডলারের মতো আমরা আয় করতে পেরেছি পাটের এই পাটজাত দ্রব্য রপ্তানি করে। তো এটা কিন্তু তখন মিলারদের কাছেও আমাদের এটা অ্যাভেলেবেল হয়, কাঁচা পাটটা। আর আরেকটা হচ্ছে যে যখন এটা মিলাররাও এটা কাজ করে, তখন কিন্তু আমাদের যারা পাটের চাষি আছে, কৃষক যারা আছে, তারাও কিন্তু দামটা ভালো পায়। এটা কিন্তু আপনারা দেখছেন।